বন্ধুরা নমস্কার। আমি আজকে সন্দেশ বানিয়েছি 2 কালারের। তো আপনারা আমার ভিডিওটা যদি পুরো দেখে থাকেন তাহলে সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি এখন মিষ্টি বানাবো, আপনারা দেখেন। আমি হাফ কিলো দুধ দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম। এখন দুধটা ঘন হবে। দুধ আমার ফুটে গেছে, ঘন অবধি আমাকে ইন্তজার করতে হবে। কমসে কম একটা 15 মিনিট লাগবে ঘন হতে। এখন দুধটা ঘন হবে, ঘন হোক। এটা ধীরে আছে করতে হবে, কম আছে ঘন করতে হবে। এখন আমার দুধ ঘন হয়ে এসছে, তাই আমি চিনি দিলাম 150 গ্রাম। আমি 3টে এলাচের দানা দিচ্ছি। চিনি হয়ে গেছে, মিলিয়ে গেছে। আপনারা এই দেখেন চিনিটা আর নেই দানা। এখন আমি এটা আর একটু ফুটবে দুধটা। 100 গ্রাম দুধ দিলাম, এখানে আরও হাফ দুধ দিচ্ছি। এখন আমি এখানে ঘি দেব। এখানে ঘি দিয়ে দিলাম 1 চামচ, আর একটুখানি দেব। এখানে আমি 2টো কালার করব। মিষ্টির আমি 2টো কালার করব, তাই আমি একটা থালায় কিছুটা তুলে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে তখন আমি কিছুটা তুলে নেব। এই থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। যেটা তুলবো অর্ধেকটা, ওর মধ্যে আমি একটু ঘি উঠিয়ে নিলাম, কেন কি থালাটাতে যাতে লাগে না। আমি এখন এইটাতে কিছুটা তুলে নেব, অল্প একটু তুলবো, বেশি না। তো আমি তুলে নিচ্ছি। আমার তোলা হয়ে গেছে, এতটাই তুলবো। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এখানে 1 চামচ মতন চকলেট পাউডার দিয়ে দিচ্ছি এটাতে আমি ভালো করে মিশিয়ে এটাই মেখে নেব। মানে 2 কালার করবো তো, তাই আমি চকলেট পাউডার দিলাম। তাই আমি এটা আমার হয়ে গেছে, তাই আমি সরিয়ে নিলাম। এখন প্রথমে আমি এটাতে ঘি লাগিয়ে নিচ্ছি কাগজটাতে। আপনারা দেখেন আমি হাতে করে ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি। এখন আমি সাদা এটা বানিয়েছি, এটা 2 কালার বানিয়েছি, একটা চকলেট কালার আর একটা সাদা কালার, ঘিয়া কালারের। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এটা আমি দিয়ে দিলাম, হাতে করে এখন ঠিক করব। এখন এটাকে আমি হাতে করে ঠিক করে নেব। এই যে দেখেন, এভাবে আমি হাতে ঠিক করে নিলাম ভালো করে। এখন এই যে চকলেট কালারটা যেটা করেছি, 2টো কালার করেছি, এখন আমি এর উপরে চকলেট কালারটা দিচ্ছি। এখন আমি এটাই দিয়ে দিলাম চকলেট কালার। এখন আমি এই কাগজটা এই যে দেখেন এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড এইভাবে করব, এটাকে ধীরে ধীরে এটা এইভাবে সরিয়ে যাবে। তারপরে আর একবার এটাকে ফোল্ড করব। ঠিক আছে, এইভাবে আমি একটা ফোল্ড করে দিলাম। এর সাথে আর একটা ফোল্ড করলাম, হয়ে গেল আমার ফোল্ড করা। এখন আমি এটাকে এটা বরাবর করে এইভাবে, এটা নরম কাগজে আপনারা করবেন। এইভাবে ভালো করে মুড়ে নিতে হবে। দুনো তরা মুড়ে দিয়ে এইভাবে ভাঁজ করে দিতে হবে। এখন 15 মিনিট এখন এটাকে ফ্রিজে রাখতে হবে। আমি এখন ফ্রিজে তুলে দিচ্ছি, 15 মিনিট পরে দেখাবো। এখানে আর একটা করছি, এটা আমি একটু ছোট করে করছি, তাই আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি। একটু মাখন লাগিয়ে নেবেন, ঘি লাগিয়ে নেবেন।
এখন আমি এটাকে আবার ফোল্ড করব। দুনো তরফ হয়ে গেলে ফোল্ড করা, এটাকেও আমি ফ্রিজে তুলে দিচ্ছি। 15 মিনিট পরে এসে এলাম ফ্রিজ থেকে নিয়ে। দেখেন 15 মিনিট পরে কি সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নেব। এবারে হালকা হাতে 2 দিকে দাবিয়ে দিতে হবে, তারপরে এটাকে কেটে নেবেন। এই দেখেন কত সুন্দর কাটছে। এখন একটু ঠান্ডাটা হয়নি, ঠান্ডাটা হয়ে গেলে সুন্দর মতন কেটে যাবে। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা একটু 5 মিনিট বের করে রেখে মিষ্টিটা কাটবেন, তো কাটাবি ভালো হবে আর খেতেও তো ভালো লাগবে। আপনারা বাড়িতে বানাবেন মিষ্টিটা, একবার বানিয়ে দেখবেন। আমি একটু রাখিনি, তার জন্য কাটতে একটু লাগলো, কিন্তু হালকা হাতে কেটে যাবে মিষ্টিটা। আপনারা এমনি বাড়িতে বানাবেন। মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে দেখেছেন। আমার মিষ্টির ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।